নমস্কার বন্ধুরা, আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে আলু আর মটর ডাল দিয়ে একটি রেসিপি শেয়ার করব। এছাড়া বন্ধুরা, মটর ডাল আর আলু দিয়ে আজকে কী রেসিপি বানাতে চলেছি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনাদের অবশ্যই ভিডিওটি দেখার পরে অনেক বেশি ভালো লাগবে, তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। আজকের রেসিপির জন্য আমি এখানে 200 গ্রাম মটর ডাল নিয়েছি। আর এই মটর ডাল 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছি। এখন মটর ডাল খুব সুন্দরভাবে ফুলেও গেছে আর নরমও হয়ে গেছে। এরপরে আমি একটা মিক্সিং জারের বাটি নিলাম। এবার এই বাটির মধ্যে আমি ভেজানো ডালগুলো দিয়ে দেব। জল থেকে ভালো করে ঝরিয়ে ডালটা দিয়ে দেব। পুরো ডাল একবারে পেস্ট করা যাবে না, সেই জন্য আমি অল্প অল্প ডাল দিয়ে পেস্ট করে নেব। আর এই ডালের মধ্যে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি হাফ ইঞ্চি আদা, যেটা আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দেব সামান্য একটু জল। এবারে খুব ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। ডাল আমি পেস্ট করে নিয়েছি, তবে একটু দানা দানা ভাব আছে। এরকম দানা দানা মতন রেখে ডাল পেস্ট করে নিতে হবে, একদম মিহি পেস্ট করা যাবে না। এবারে এই পেস্ট করা ডাল আমি অন্য একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। সব ডাল পেস্ট করে নিয়েছি। এখন এই পেস্ট করা ডালের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন নুন। বড়ার এই রেসিপির সুন্দর ফ্লেভারের জন্য দিলাম হাফ চামচের মতন কালো জিরে। এছাড়া দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন অ্যাড করলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। তারপর দিলাম আমি 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। সর্ষের তেল দিলে এর থেকে খুব সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ বেরোবে। এছাড়া ডাল যখন আমি ফেটাবো একটা স্মুথ ভাবও হবে এই সর্ষের তেল দেওয়াতে। এবারে আমি সব কিছু একসাথে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে আমি এই কারণেই মাখিয়ে নিচ্ছি, কারণ হাত দিয়ে খুব সুন্দরভাবে ফেটানো যাবে, সেই কারণেই আমি এখানে হাত দিয়ে ডালটা ফেটিয়ে নিচ্ছি। আর একটু ভালো করে ডাল ফেটিয়ে নিতে হবে, তাহলে রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি হবে। ডাল আমি 5 মিনিট সময় ধরে ফেটিয়ে নিয়েছি, আর ঘনত্বটা ঠিক এরকম হবে। এরপরে আমি মূল রান্নায় চলে এলাম। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম রিফাইন তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল যখন ভালো করে গরম হয়ে যাবে, তখন এরকমভাবে আমি ডালের ব্যাটার দিয়ে দিচ্ছি বড়া ভাজার জন্য। আপনারা সাইজটা আপনাদের পছন্দ মতনও দিতে পারেন, এর থেকে ছোট অথবা এর থেকে বড়ও দিতে পারেন। এক পিঠ হালকা করে ভাজা হয়ে গেছে বড়াগুলো। এখন আমি একটা চামচ দিয়ে আর এক পিঠ সমস্ত বড়াগুলো উল্টে নিচ্ছি। আর ঠিক এরকম চামচ দিয়ে একটা একটা করে বড়া আমি উল্টে নেব, তাহলে বড়াগুলো ভাঙবে না। কারণ বড়াগুলো এখন কাঁচা অবস্থায় খুবই নরম, উল্টানোর সময় ভেঙে যেতে পারে। তার জন্য আমি চামচ দিয়ে একটা একটা করে বড়া উল্টে নিচ্ছি। আর বড়াগুলোকে কিন্তু খুব সুন্দর লাল করে ভেজে নেব, তাহলে বড়াগুলো খেতেও ভালো লাগবে। এছাড়া আপনারা এই বড়া ডালের সাথেও খেতে পারেন, সেক্ষেত্রেও খুবই ভালো লাগবে। বড়াগুলো এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি সমস্ত বড়াগুলো নামিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বড়াগুলো খুব সুন্দর কিন্তু লাল হয়ে গেছে, আর বেশ সুন্দর মুচমুচেও হয়েছে। কারণ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে এই বড়াগুলো ভেজে নিতে হবে, তাহলে বড়াগুলো খুব সুন্দরভাবে মুচমুচে হবে। এবারে আমি সমস্ত বড়াগুলো নামিয়ে নিচ্ছি। এছাড়া বন্ধুরা, আমার চ্যানেলের এখনও যারা নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন। তাতে পরবর্তী সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে। এছাড়া ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন, তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন। এরই মধ্যে আমার সমস্ত বড়াগুলো নামানো হয়ে গেছে। এখন ওই বড়া ভাজা তেলের মধ্যেই দিলাম ফোড়নের জন্য হাফ চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়ন ভাজা হওয়া অবধি অপেক্ষা করব। এছাড়া আজকের রেসিপির জন্য যে আমি আলু কেটে নিয়েছি, ঠিক এরকম সাইজ করে আলু কেটে নিয়েছি। এরপরে ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন সমস্ত আলুগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। আর আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। এছাড়া আলুগুলো যাতে ভালো করে ভাজা হয়ে যায় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাত্র 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এই দেখুন বন্ধুরা, আলু কিন্তু এখন অনেকটাই ভাজা হয়ে গেছে। আলু যখন অনেকটা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দেব কিছু মশলা। প্রথমে আমি দিলাম আদা আর লঙ্কা বাটা। তারপরে দিলাম 1 টিস্পুন জিরার গুঁড়ো। এখন দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো।
আর দিলাম পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন। এবারে খুব ভালো করে একসাথে মশলা আমি কষিয়ে নিচ্ছি। এছাড়া বন্ধুরা, এটা আমরা সবাই জানি, মশলা যত বেশি কষাবো রান্নার টেস্টটাও তত ভালো হবে। সেই জন্য আমরা মশলা একটু বেশি করে কষিয়ে নেব। তারপরে দিচ্ছি সামান্য একটু চিনি। নিরামিষ তরকারিতে চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে আর খেতেও খুবই ভালো লাগবে। এখন আমি এর মধ্যে দিলাম কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি মশলার বাটিটা ধুয়ে কিছুটা জল দিলাম। জল দিয়ে কষালে খুব সুন্দরভাবে কষানো হবে আর নিচ থেকে পুড়েও যাবে না। মশলা তাড়াতাড়ি যাতে কষানো হয় আর খুব সুন্দরভাবে কষানো যায়, তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। আর এই 2 মিনিটের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এছাড়া মশলা থেকে অনেকটাই তেল ঝরে গেছে আর আলুও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তবে মনে রাখতে হবে বন্ধুরা, আজকের এই রেসিপিতে বড়া ভাজা ঝোলে দেওয়ার আগে আলু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সেই জন্য আলু আগে থেকে পুরোপুরি সিদ্ধ করে নিয়ে রান্না করে নিতে হবে। এখন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তারপরে আমি দিলাম ঝোলের জন্য জল, আর জলের পরিমাণটা একটু বেশি দেব, না হলে রান্না হয়ে যাওয়ার পরে ঝোল পুরোপুরি টেনে যাবে। সেই জন্য ঝোলের পরিমাণটা বেশি হতে হবে। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঝোল ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা সরিয়ে নিলাম। আর এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ঝোল কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এছাড়া আলুগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। বড়া ভাজা দেওয়ার আগে পুরোপুরি আলু সিদ্ধ করে নিতে হবে আর ঝোলটাও খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। রান্না পুরোপুরি কমপ্লিট করে নেওয়ার পরেই বড়া দিয়ে দিতে হবে। এখন আমি দিয়ে দিলাম বড়া। বড়াগুলো দিয়ে মাত্র 1 থেকে 2 মিনিটের মতন ফোটাবো। এর থেকে বেশি ফুটিয়ে নিলে বড়াগুলো পুরোপুরি ভেঙে যাবে। সেই জন্য বড়া দিয়ে আমি বেশিক্ষণ রান্না করব না। এরপরে আমি এর মধ্যে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়ো দিয়ে একদম হালকা করে নেড়ে চেড়ে নিলাম। এইভাবে হালকা করেই নাড়তে হবে, না হলে বড়াগুলো ভেঙে যেতে পারে। আর আমরা জানি বড়া ঝোলে দিলে একদমই নরম হয়ে যায়। তারপরে নামানোর কয়েক সেকেন্ড আগে দিয়ে দিচ্ছি ঘি। নিরামিষ তরকারিতে ঘি দিলে রান্নার সেন্টটাই আলাদা হয় আর খেতেও খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের পুরো রেসিপিটা আপনারা দেখেছেন। আর দেখতেই পেলেন মটর ডাল আর আলু দিয়ে দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর বন্ধুরা, আজকের রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।